মহাভারত। কি দেখছো পার্থ? পিতা গুরুজনদের, পিতামহ, আচার্য, ভাইদের, মিত্রদের আর পুত্রদের দেখে চলেছে কেশব। এনাদের দেখার কি আছে পার্থ? তুমি তো এনাদেরকে প্রথমবার দেখছো না। হ্যাঁ, প্রথমবার তো দেখছি না। আর তোমার এটাও জানা ছিল যে এই সমস্ত আত্মীয় পরিজনদের এই রণভূমিতে কোনো না কোনো পক্ষে অবশ্যই দাঁড়িয়ে থাকতে দেখা যাবে। কিন্তু জানবার আর দেখবার মধ্যে কি কোনো পার্থক্য নেই কেশব? হে মাধব, আমার রথ দুপক্ষের সেনাদের মাঝে নিয়ে চলুন, দৃষ্টিভঙ্গি যেন ঠিক থাকে। আমি দুপক্ষের সেনাদের বরাবরের দূরত্ব থেকে দেখতে চাই কেশব। আমাকে নিয়ে চলুন ওখানে। তোমাকে নিয়ে যাচ্ছি পার্থ, নিয়ে যাচ্ছি। কিন্তু হে কুন্তিপুত্র, এই কথা তুমি শঙ্খ বাজবার পূর্বে কেন বলনি? কারণ শঙ্খ বাজবার পর যুদ্ধের বিষয় কোনো সন্দেহ আর নেই কেশব, আর কোনো সন্দেহই নেই। অর্জুন এটা কি করতে চাইছে? চিন্তা করো না অনুজ, অর্জুনের সারথি বাসুদেব কৃষ্ণ। অর্জুনের রথ পথভ্রষ্ট হতে পারে না। কেবলমাত্র একথা শুনেই যে পিতামহ ভীষ্ম ভাইদের প্রাণ নেবেন না, অর্জুনের সাহস এতটাই বেড়ে গেছে যে ও একাই সামনে এগিয়ে চলে আসছে, যেন কৌরব সেনাদের মধ্যে আর কোনো যোদ্ধাই নেই। আরে অর্জুন কেন এদিকে এগিয়ে আসছে আচার্য? আমার তো মনে হচ্ছে ও দোটানায় রয়েছে, কিন্তু বাসুদেব যখন আছেন তখন এই দোটানা কিসের গঙ্গাপুত্র? দোটানাতে তো আমিই পড়ে রয়েছি আচার্য। যে যোদ্ধা বিরাট যুদ্ধতে একলাই আমাদের সবাইকে পরাজিত করে দিয়েছিল, ওই নিজের রথ নিয়ে ওই সেনাদের দিকে এগিয়ে চলে আসছে। যে সেনাদের প্রধান সেনাপতি হওয়া আমার কাছে দুর্ভাগ্যের আচার্য। কিন্তু এটাও কি কুন্তিপুত্র ভুলে গেছে যে যুদ্ধ আরম্ভ হওয়ার শঙ্খ এখনো বাজেনি? দাঁড়ান, বাসুদেব রথ থামিয়ে দিয়েছে গঙ্গাপুত্র। ও কি করতে চাইছে আচার্য? নাও পার্থ, রণভূমির মাঝখানে এসে গিয়েছি। এরা শুধুই দুপক্ষের সেনা নয় কেশব, এটা তো দুটো সাগর।